কাদম্বিনীর খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার আম জনতা। ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও এখনো মেলেনি ন্যায় বিচার। বুধবার মহালয়ার দিন দ্রুত বিচারের দাবিতে নাগরিক সমাজ ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তরফে বাবুঘাটের গঙ্গার তীরে 1000 প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচিতে চিকিৎসকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন। দ্রুত বিচার ব্যবস্থা যে দ্রুত বিচার করে সেই দাবি দিয়ে আজকে সাধারণ নাগরিক সমাজ তারা আজকে প্রদীপ প্রজ্বলন করছেন। 1000 প্রদীপ প্রজ্বলন করে এই প্রদীপ সরাসরি গঙ্গায় ভাসানো হবে। তুমি এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ, সাধারণ মানুষ তারা এখানে আসছেন, প্রদীপ জ্বালাচ্ছেন এবং সেই প্রদীপ নিয়ে সরাসরি চলে যাচ্ছে একেবারে গঙ্গার তীরবর্তী যে অংশ সেই অংশে। আমাদেরকে রাস্তায় বেরোতে গেলে এখন প্রচণ্ড ভয় পেতে হচ্ছে। আমি নিজে হসপিটাল সেক্টরে আছি, তো সেই কারণের জন্য আমাদের একা একটা রুমে থাকতে এখন ভয় লাগে। মানে এমনই একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেই যে ভয়টা আমাদের, সেই জিনিসটা যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, আর দ্রুততার সাথে বিচার হলে তবেই সেই যে ভয়টা আমরা কাটিয়ে উঠে যাতে একটা পূর্ণ যে বিচার প্রক্রিয়া আছে সেই জায়গায় পৌঁছাতে পারি। আমরা জানি যে দুর্গোৎসব মানে কি, দুর্গোৎসব মানে হচ্ছে আমাদের যেখানে অশুভ শক্তিকে আমরা মেরেই দুর্গোৎসব মানে যখন মহিষাসুর বধ হয় শুরু হয়, তো এখানেও আমরা সেটাই চাইছি যে অশুভ শক্তি যখন বিনাশ হবে তার মধ্যে পড়ছে যে যারা কলকাতা পুলিশ সরকার প্রশাসনের যারা চেষ্টা করেছে খুনে যুক্ত বা খুনটাকে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, প্রত্যেকের যখন শাস্তি হবে, মানে যখন আমাদের মহিষাসুর বা অসুরের যখন বিনাশ হবে তখনই আমরা আবার দুর্গোৎসব হোক কি যে কোনো উৎসব হোক ফিরবো, তার আগে অবধি নয়। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জেরে দোষীরা দ্রুত সাজা পায় কিনা এখন সেটাই দেখার। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।